হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো গুড মর্নিং সবাইকে। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। দেন এদিকে একটু মেথি ভিজিয়ে রেখেছিলাম, মেথির জলটাও খেয়ে নিই। আজকে ফার্স্ট টাইম খেলাম, একটু তেতো তেতো লাগছিলো। অ্যাকচুয়ালি মেথিটা আমি মাথায় দেবো বলেই ভিজিয়ে রেখেছিলাম, তো মেথির জলটা নাকি উপকারী, সেই জন্য আর কি না ফেলে আমি ওটা খেয়ে নিলাম। তো যাই হোক, তারপরে একটু স্কিন কেয়ার করে নিলাম। ব্যস্ততার জন্য স্কিন কেয়ার তো করাই হয় না, তাই আমি ভেবেছি এবার থেকে রেগুলার আমি স্কিন কেয়ার করবো। সব কমপ্লিট। আজকে হচ্ছে সানডে, তাই সারাদিনই ছুটি, তাই এবার দিদির বাড়ি আমি যাচ্ছি। মা, দিদির বাড়ি গিয়ে দেখি মহারানী পাত্তাই দিচ্ছে না, টিভিই দেখে যাচ্ছে। বাড়িতে চলে এসেছি আর দেখছি চিনি বুড়ি এখানে কার্টুন দেখছে। তো ওকে আমি ডিস্টার্ব করবো না এখন, কারণ মন দিয়ে কি কার্টুন কি জানি কার্টুন দেখছে। আর বালিশের ওপরে পা তুলে দিয়েছে। আর যে হেভি গরম, হেভি। চিনি, কার্টুনটা চেঞ্জ করবো, পাল্টে দেবো? এটা দেখবে? ঠিক আছে। তো গিয়েই সকালে ব্রেকফাস্টে ছিল ব্যাপারটা হচ্ছে, আমি দিদির বাড়িতে গেছি কিন্তু একটা জামা নিয়ে যাইনি, তাই দিদিরই একটা নাইটি পরে নি। আর তোমাদের একটু আগেই বলছিলাম যে মেথি ভিজিয়েছিলাম যে মাথায় দেবো বলে, সেটা আর দেওয়া হয়নি। তো আমি এখন একটা নর্মাল হেয়ার প্যাক ইউজ করছি। আর দেখো আমার প্রত্যেকটা কথায় চিনির রিপ্লাইগুলো শোনো। তো আমি এখানে বসলাম, বসার পরে এই যে আমি বোলটা নিয়েছি, এর মধ্যে একটা হেয়ার প্যাক আছে, যেটা আমি একটুখানি জল দেবো, জাস্ট এক ফোঁটা। তুমি বসে বসে দেখো। হ্যাঁ, কি লাগাচ্ছি? হেয়ার প্যাক। গোবর? গোবর লাগাচ্ছি? তুই লাগাবি একটু গোবর? লাগা লাগা। ভালো না? হ্যাঁ, চিনি বুড়ি বলছে নাকি আমি মাথায় গোবর লাগাচ্ছি। যাই হোক, ও আর আমি ঘরে ছিলাম, তাই ওর সাথে বকবক করতে করতেই আমি আমার হেয়ার প্যাকটা লাগিয়েও নিলাম। আর এই দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর না? তারপরে মোটামুটি 1 ঘন্টা রেখে আমি স্নান করে আসি। আমি রেডি। তুমি যাবে? তুই কোথায় যাচ্ছিস? আম্মা বাড়ি। তো আমি এসেছি বলে দিদি আমাদের কফি করে এনেছে, আর ওই যে বসে আছে। তো কফিটাও খুব টেস্টি হয়েছে। আর এই দেখো আমাদের চিনি বুড়ি আমাকে এখন ঘুম পাড়াচ্ছে। ও অনেক কিছুই বলছিল, ভয়েসটা আসেনি। ও বলছিল সোনা ঘুমাও ঘুমাও। তো আমাদের সবার লাঞ্চ করাও কমপ্লিট। তো এবার একটু ঘুমাবো। আর বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ কি সুন্দর। এতদিন পরে যে বৃষ্টি হচ্ছে, এটাই বৃষ্টির দিনে ফ্যান চালিয়ে গায়ে চাদর দিয়ে ঘুমোতে আমার ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে? তো যাই হোক, তারপরে ঘুম থেকে উঠে একটু নেল পালিশ করে। এটা হচ্ছে দিদির সেই গাছ কৌটো 5 বছর আগের, ও যত্ন করে আলমারিতে তুলে রেখেছে। দিদির বাড়িতে আসবো, দিদির বাড়িতে জামা কাপড় গোছানোর কাজ দেবে না, এটা হতেই পারে না। আজ অব্দি যতবার এসেছি এই কাজটা আমার মানে ধরা বাঁধা কাজ। তো 1 কাপ চা খেয়ে রেডি হয়ে নি। তো আমি আর দিদি বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আমি যে কুর্তি পরেছি সেম সেম দিদিও সেই কুর্তিটা পরেছিল। তো আবার আমরা টুইন্স হয়ে গেছি। হ্যাঁ, ওটা পালির জামা পরেছে তোমার মম। খুলে ফেলো। বলো দিস ইজ মমের জামা। এই যে আমাদের সেম সেম কুর্তি। তো আমি দিদির বাড়িতে একটা লং স্কার্ট এনেছিলাম, সেটার জন্য আবার ব্যাগ এনেছি। তো এখন বাড়ি চলে যাচ্ছি। আর এই দেখো ওরাও রেডি, আমিও রেডি। এখন বেরিয়ে যাবো একটু বাজারে, তারপরে যাবো বাড়ি। এসি অফ করবো, রিমোট কাহা। প্রথমেই চলে গেছিলাম ব্যাগের দোকানে। আর এই দেখো চিনির ছোট্ট ব্যাগ, কি সুন্দর না? তারপরে গেছিলাম শপিং মলে, চিনির জন্য একটা প্যান্ট নেওয়া হয়। দেন চলে আসি বাড়ি। আর এই দেখো চিনির বুড়ি সারা শপিং মলে গটগট করে হেঁটে বেড়াচ্ছে, ওকে ধরাই যাচ্ছে না। তো যাই হোক, তারপরে অরুণের আইসক্রিম নিয়ে চলে আসি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে কোনো ব্লগ বা শর্টসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।